হ্যালো গাইজ, মাই ব্যাক টু আন্ডার গেম প্লে ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। হ্যাঁ গাইজ, আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট আর পার্ট 5। কারণ আমি জানি পার্ট 6-এ আপনারা পার্ট 4-এ আপনারা অতটাও রেসপন্স দেননি। আমি বলছিলাম 10টা ভিউজ চাই, কিন্তু আপনারা দিয়েছিলেন 6টা ভিউজ। আচ্ছা, আমি তাও কিছু মনে করব না গাইজ, আপনারাই সবচেয়ে ভালো। আপনাদের জন্যই আমি চলে এলাম নেক্সট ভিডিও, মাইনক্রাফট পার্ট 5। গাইজ, আমাদের ফার্মের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। ফার্মটা মাইনক্রাফট পার্ট 3-তে বানানো, আর পিক গমনি সবাই আছে। আজকের ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আর গাইজ, আপনারা দেখি খুবই ভালো লাইক কমেন্ট করেন না। সো গাইস, আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। আপনারা জানেন, আগে এই গেমটা আমি খেলি স্ক্রিন ভিডিওতে রেকর্ড করি, এরপর আমি আবার ভয়েস দিই। অনেক কষ্ট করা লাগে এই একটা ভিডিও বানানোর জন্য। একটা ভিডিও যদি 7 মিনিটের হয়, তাহলে আমাকে 14 মিনিট কাজ করতে হয়। ভেবেছিলেন 14 মিনিটের ভিতরে 1 মিনিট ব্রেক, তো একটা 7 মিনিটের ভিডিও বানাতে আমার 15 মিনিট টাইম লাগে। সো গাইস, আশা করি আজকে ভালো লাগেছে। আমার ভিলেজটা রাত্রেবেলা খুবই উজ্জ্বল করে, আসলেই খুবই সুন্দর লাগে আমাদের ভিলেজটা। গাইস, রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাতে হবে। তাই গাইস, আমি ঘুমাতে যাবো এখন। ঘুমাতে যাই গাইস। কালকে কিন্তু ঈদের দিন কিন্তু আমরা চমৎকার একটা সকাল থেকে ব্লগ শুরু করব। আর এই ব্লগটা কালকে সকাল থেকে আমরা শুরু করব। ঈদের দিন একটা চমৎকার সারপ্রাইজ আপনাদের জন্য। পুরা দিনে যা যা করব তাই আমরা ব্লগ হিসেবে রেকর্ড করব। কারণ গাইস, আজকে আমরা মাইনক্রাফটে কথা বলি। আজকে আমরা মাইনক্রাফটে বানাতে চলেছি একটা বিশাল বড় টাওয়ার। সেই টাওয়ারটার উপরে আওয়াব 33 লেখা থাকবে। গাইস, এরকমভাবে আমরা একটা সুন্দর টাওয়ার বানাতে চলেছি, যেটার উপর আওয়াব 33 লেখা থাকবে। চলুন গাইস, দেখেন গাইস, আমরা এই জায়গাটা ডিসাইড করি। এই জায়গাটা টাওয়ারের জন্য একদম পারফেক্ট আছে। কারণ গাইস, তাহলে এই জায়গার মাটিগুলো আমি পরিষ্কার করে দিই। হ্যাঁ গাইস, আমি মাটিগুলো পরিষ্কার করে ফেলেছি। এখন আমরা টাওয়ারের ফাউন্ডেশনটা বানিয়ে দিই। এভাবে আমরা কিছুটা টাওয়ারের ফাউন্ডেশন একতলা বানিয়ে দেব। হ্যাঁ গাইস, আমি একতলা তো টাওয়ারের ফাউন্ডেশন বানিয়ে দিলাম। খুবই সুন্দর হলো ফাউন্ডেশন। আমি দ্বিতীয় তলা টাওয়ারের ফাউন্ডেশনটা বানাবো। দ্বিতীয় তলা ফাউন্ডেশন বানাবো। হ্যাঁ গাইস, আমি দ্বিতীয় তলাও ফাউন্ডেশনটা বানিয়ে দিলাম। আসলে খুব সুন্দর লাগছে আমাদের এটা গাইস। এই যে গাইস, আমি কাট করে আবারও তৃতীয় তলা ফাউন্ডেশনটাও বানিয়ে দিলাম। আসলে খুবই সুন্দর লাগছে তৃতীয় তলা ফাউন্ডেশনটা। গাইস, উপরে একটা টাওয়ার লাগিয়ে দিই আমরা, টাওয়ার একটা। না গাইস, এখানে আমরা বাংলাদেশের পতাকা দিব, এর জন্য বেড়া দিব এখানে। এই দেখে একটা বেড়া নিয়ে নিই, বেড়া। হ্যাঁ গাইস, এই যে বেড়া নিয়ে নিয়েছে। আর গাইস, আমাদের লাগবে উল। তো বাংলাদেশের পতাকা বানাতে তো আমাদের উলই দরকার। লাল উল নিব এবং সবুজ উল নিব। আর বাংলাদেশের পতাকা কীভাবে বানাতে আপনাদের শিখিয়ে দিই। এর জন্য প্রথমে আমরা স্টিকগুলোকে আমাদের বেড়াগুলো উপরে দিয়ে দিব। এরপরে প্রথমে 3টা ব্লক আমরা এদিক নিয়ে দেবো, 3টা করে ব্লক আমরা নিয়ে নেবো। এরপরে দুই সাইড ব্লক করে মাঝে একটা লাল বৃত্ত দিয়ে দিব। তাহলেই আমাদের সুন্দর একটা বাংলাদেশের পতাকা হয়ে যাবে। এই সাইডটাও বানিয়ে দিই, সুন্দর একটা বাংলাদেশের পতাকা। সো গাইস, আমার 2টা পতাকাই হয়ে গেছে। সঙ্গে পতাকাগুলোতে খুবই অন্ধকার, এর জন্য গাইস আমি তাহলে কিছু আলো লাগিয়ে দিই। আলো, এই যে এই হেরিকনগুলো খুবই সুন্দর লাগে রাত্রের বেলা, এর জন্য আমরা হেরিকন। না গাইস, ব্লক নেই। ব্লক থাকলে ব্লক দিব। না গাইস, কোনো ব্লক নেই। কেন গাইস, তাহলে আমি হেরিকেনই লাগাবো। হেরিকেন
ব্লক পেলাম না যেহেতু হেরিকেনই লাগিয়ে দিই। হেরিকেন হেরিকেন কোথায় গাইস, ভুলেই তো, এই যে গাইস হেরিকেন পেয়েছি। কই গেল, পালাম মনে হলো। হ্যাঁ গাইস পেয়ে গেছি আমরা হেরিকেন। চলুন গাইস আমরা এখন হেরিকেন লাগিয়ে এটাকে উজ্জ্বল করে দিই, তাহলে আমাদের বাংলাদেশের পতাকা রাত্রেবেলাও দূর দূরান্ত থেকে দেখা যাবে। গাইস পুরো টাওয়ারটাই লাইট লাগিয়ে দিই, কারণ টাওয়ারের লাইট থাকবে না তো কোথায় থাকবে। গাইস আমাদের টাওয়ারটা 6তলা টাওয়ার, এটা আমরা তাই 6তলা টাওয়ার, তাই গাইস আমরা চারদিকে আলো লাগিয়ে দিই। আর গাইস আমরা চাই এই টাওয়ারের উপর আমরা বড় করে আওয়ার 33 লিখবো। আর এটা পুরা আমাদের মানে ভিলেজে সব কোণা থেকেই দেখা যাবে, এমন কোনো জায়গা নেই যে সেখান থেকে দেখা যাবে না। তার আগে গাইস আমি চারদিকে গ্লাস লাগিয়ে দিই। হ্যাঁ গাইস আমি চারিদিকে গ্লাস লাগিয়ে দিলাম, আসলেই খুব সুন্দর লাগছে এখন আমাদের ভিলেজটা। ও ভাই ভিলেজে দূর দূরান্ত থেকে সহজেই দেখা যাবে এখন। গাইস এখন তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ করি, আচ্ছা গাইস আওয়ার 33 লিখতে হবে। তখন গাইস আমি এটা লিখে দিই তাহলেই হয়ে যাবে। আওয়ার 33 এ লিখলেই তো আওয়ার 33ও বলা যায়। তখন গাইস এর জন্য আমি লিখে দিই। এ এ এটা কীভাবে যেন মাইনক্রাফটে লেখে, রিয়েল লাইফে তো লেখা সহজ, মাইনক্রাফটে কঠিন। আর গাইস তাড়াতাড়ি কীভাবে যেন, হ্যাঁ হয়ে গেছে, এটাকেই এ বলে। আর গাইস এগুলো ভেঙে দিই, এগুলো একটু নিচে দিই, তাহলে এটা সুন্দর লাগবে। এই যে এবার লুক এসেছে গাইস, আমাদের টাওয়ারটা খুবই কমপ্লিট। আর উপরে লেখা কিন্তু দূরের থেকেও দেখা যাবে, যে দূরের থেকেও আমাদের টাওয়ারটা সুন্দরভাবে দেখা যাবে। আমাদের টাওয়ারটাই আসলে হেভি হয়েছে বলতে গেলে, হেভি মানে হেভি। চলেন গাইস এখন আমরা কি করি, ভিডিওটা তো ছোট হয়ে গেলো, 7 মিনিটের হয়েছে মাত্র। গাইস এখন আমরা কাজ করব। আরে কি কাজ করি, ভিডিও ছোটও বানানো যাচ্ছে না বড়। গাইস আপনি স্কিপ করে দেন না, আমি আরেকটা কাজ করব ওয়ার্ল্ডে। আর সেটা হচ্ছে দাঁড়াও, সমস্যা দেখলাম, এই যে গাইস এখানে একটা ভুল করে ফেলেছি, এখানে আমি গ্লাস লাগাতে ভুল করেছি। তখন গাইস আমি দ্রুত গ্লাস লাগিয়ে দিই, আমি ভুলে গেলাম কিভাবে যে এখানে গ্লাস লাগাতে হবে। চলুন গাইস আমি সুন্দরভাবে গ্লাসগুলো লাগিয়ে দিই। আর গাইস আপনারা যদি আমাদের ওয়ার্ল্ডের প্রথম এপিসোডে আমি যখন ওয়ার্ল্ড ক্রিয়েট করি তখন আমি ওয়ার্ল্ডের শীট লাগাই, আপনারা চলে ওই প্রথম ভিডিও থেকে ওয়ার্ল্ডের শীটটা দেখে আপনারা ওয়ার্ল্ডে জয়েন করলে আমি তাহলে আমাদের এই হোটেলটাতে, মানে এই টাওয়ার এবং টাওয়ারটাই হচ্ছে হোটেল, এই হোটেলটাতে আপনাদের সবচেয়ে ভালো রুমটা দেব, আপনারা তাহলে মজা করে থাকতে পারবেন আমার ওয়ার্ল্ডে। আর গাইস আমার সাথেও কথা বলতে পারবেন। আপনার না গাইস একটা কাজ করি, আমরা এখানে আওয়ার 30 লিখে দিই। হ্যাঁ গাইস আসলে গাইস বলে দিই এটা ভালো লাগতেছিল না, তাই আমরা আওয়ার 30 লিখে দিলাম। হ্যাঁ গাইস দেখেন কত সুন্দর লাগতেছে আমার টাওয়ারটা। এখন আমরা চলে দূরের থেকে দেখা যাবে, ও বা এখনও দেখা যাচ্ছে এখনও, হ্যাঁ এবার গাইস মুছে গেল, এবার আর দেখা যাচ্ছে না আসলে। তবে আমাদের বেশি টাইম লাগলো না এটা বানাতে, আমাদের 9 মিনিটেই কাজটা হয়ে গেছে। আজকে ভিডিওটা বলতে গেলে খুবই ছোট ছিল, খুবই না হালকা একটু ছোট ছিল, কারণ আমার প্রত্যেক মাইনক্রাফটের ভিডিও 11 থেকে 12 মিনিটের হয়, আজকের ভিডিওটা 9 মিনিটের হলো। আচ্ছা গাইস আপনারা তো সুন্দর হবে। আর গাইস টার্গেটটা বলে দিই, নেক্সট ভিডিও আসবে আমাদের যদি এই ভিডিওতে 5টা ভিউজ হয়, কারণ মাইনক্রাফট আসলেই খুব সুন্দর। আজকের ভিডিওতে এই পর্যন্তই, টাটা গুড বাই।